এইখানে যে মাইল ফ্লগটা দেখতেছেন এটা হচ্ছে বাংলাদেশের সর্বশেষ মাইল ফ্লগ বলা যেতে পারে। আসসালামু আলাইকুম, আমি ফারজ কাদের এবং আপনারা দেখছেন বাঙালি বাইকার। ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে যেখান থেকে দেখতেছেন সবাইকে ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটা শুরু করতেছি এবং এই ব্লগটা অনেক ইন্টারেস্টিং এবং সুন্দর লাগবে যদি পুরো ব্লগটা যদি আপনারা ধৈর্য সহকারে দেখেন। আমি পুরো ব্লগটা এই অটোর উপরে করবো আজকে। আমরা নয়াপাড়া ফেলে এখন আমরা চলে আসছি অলরেডি শাহপরীদ্বীপ রোডে। এইটা হচ্ছে শাহপরীদ্বীপ রোড। এইটাকে অনেকে মিনি মিঠামইন বলে, কারণ যখন বর্ষাকাল থাকে তখন দুই পাশে পানি থাকে। এখন পুরো বর্ষা না হওয়ার কারণে এখনও পুরো দমে পানি হয় নাই। আজকে আমি অটো নিয়ে ঘুরতেছি, আমি যাচ্ছিলাম শাহপরীদ্বীপে, তো চিন্তা করলাম যে আপনাদেরকে একটু দেখাই শাহপরীদ্বীপের যে সৌন্দর্য আছে। এই সৌন্দর্যটা আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। তো এইখানে মূলত দুই পাশেই লবণের চাষ হয়। লবণে এই যে দেখতেছেন গাড়ি, এইখানে লবণ লোড করা হবে এখন বা হচ্ছে এরকম, এই যে লবণ লোড করা হচ্ছে। তো এগুলা দুই পাশেই কিন্তু লবণের অহরহ মাঠ রয়েছে, সবগুলোই লবণের মাঠ এবং এখানে প্রচুর পরিমাণের এই লবণ উৎপাদন হয়, যেগুলা বাংলাদেশের বিভিন্ন স্থানে যায় আর কি। তো রোড থেকে যে মাঠগুলা দূরে আছে, লবণের মাঠগুলা, ওইগুলা আনার জন্য এই ছোট ছোট নৌকাগুলোকে ইউজ করা হয়। এই রুট দিয়ে সোজা শাহপরীদ্বীপের একদম শেষ যে জেটিটা আছে এবং বাংলাদেশের শেষ সীমান্ত, মায়ানমারের যে সীমান্তটা আছে ওইখানে একদম শেষ প্রান্ত। তো শাহপরীদ্বীপ যদি কেউ যান তাহলে অবশ্যই এই রুট দিয়ে যেতে হয় এবং এই রুটটা অনেক সুন্দর। শাহপরীদ্বীপ জেটিতে গিয়ে একদম ওইখানে লাস্ট প্রান্ত গেলে আপনি সরাসরি মায়ানমারের বর্ডার দেখা যায় এবং এটা হচ্ছে নাফ নদীতে অবস্থিত। দেখতে দেখতে আমি শাহপরীদ্বীপ আর মাত্র 2 কিলোমিটার বাকি আছে। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। দেখা হবে আরেকটা নতুন ব্লগে, নতুন ভিডিওতে। আমার এই অটো ট্রাভেলটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।